আজ আমরা জানবো এনএইচএআই অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে টোল প্লাজাতে যে গাইডলাইন আসছে, নতুন গাইডলাইন। তো সেই সম্বন্ধে জানবো। এই গাইডলাইন যদি আপনার জানা থাকে তাহলে পরে হয়তো আপনাকে টোল প্লাজাতে অনেক সময় লেট হয়। তার জন্য কি গাইডলাইনস আছে এবং তার জন্য আপনাকে হয়তো টোল ট্যাক্স দিতে হবে না। তো সেটা সম্বন্ধে আজকে আমরা জানবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেক ইনফরমেশন থাকবে। আর বলি, যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নিই প্রতিবেদনটি কি। এখানে আমরা দেখতে পাচ্ছি এনএইচএআই এর নতুন গাইডলাইন্স প্রকাশ। এখন এই মানুষদের টোল ট্যাক্স দিতে হবে না। এবার চলুন বন্ধুরা, দেখে নিই কাদের টোল দিতে হবে না। আপনি কি জাতীয় সড়ক দিয়ে যাত্রা করার সময় টোল ট্যাক্স নিয়ে বিরক্ত হন? তাহলে এই খবরটি আপনার জন্য। কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। যখন আমরা কোনো হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে দিয়ে যাই, তখন সরকার সেই সড়কের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য টোল ট্যাক্স নেয়। প্রতি কিছু কিলোমিটার পর টোল প্লাজা স্থাপন করা হয়, যেখানে আমাদের এই সুবিধার জন্য চার্জ দিতে হয়। প্রতিটি এক্সপ্রেসওয়ে বা হাইওয়ের চার্জ আলাদা হয়, যা মহাসড়কের গুণগত মান এবং লোকেশন অনুযায়ী নির্ধারণ করা হয়। এনএইচএআই এর নতুন নিয়ম হল কি বলে? এনএইচএআই 2021 সালে একটি নিয়ম পরিবর্তন করেছে, যা যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট থেকে মুক্তি দেয়। এই নিয়মটি নিশ্চিত করে যে কোনো গাড়িকে টোল প্লাজায় 10 সেকেন্ডের বেশি থামতে হবে না। 10 সেকেন্ড। যদি এমন হয় তবে গাড়ি চালক টোল ট্যাক্স না দিয়ে সেখান থেকে চলে যেতে পারেন। সহজে বললে, যদি আপনার গাড়ি টোল প্লাজায় 10 সেকেন্ডের বেশি থামে তবে আপনি ফ্রিতে বেরিয়ে যেতে পারেন। 10 সেকেন্ড। কত সময় অপেক্ষা করতে হবে এই নিয়ম অনুযায়ী? যদি টোল প্লাজায় 100 মিটার ভিতরে গাড়ির দীর্ঘ লাইন থেকে 100 মিটার ভিতরে গাড়ির দীর্ঘ লাইন থাকে এবং গাড়িগুলি অবিচ্ছিন্নভাবে থামছে, তবে সেই অবস্থায় টোল ট্যাক্স মাফ করে দেওয়া হবে। তবে এটি নিশ্চিত করার জন্য টোল প্লাজার 100 মিটার এলাকার মধ্যে একটি হলুদ রেখা তৈরি করা হয়েছে। যদি আপনার গাড়ি এই হলুদ রেখার বাইরে দাঁড়িয়ে থাকে তবে টোল ট্যাক্স দিতে হবে। যদি ফাস্ট্যাগ মেশিন কাজ না করে, আজকাল সব গাড়িতে ফাস্ট্যাগ লাগানো থাকে যাতে টোল প্লাজায় ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করা যায় এবং যাত্রীদের বিরক্তি ছাড়া সহজে বের হতে পারে। কিন্তু যদি কোনো কারণে ফাস্ট্যাগ মেশিন কাজ না করে তবে এমন পরিস্থিতিতেও আপনি টোল ট্যাক্স দিতে থেকে বাঁচতে পারেন। এই নিয়মটি আপনার সময় এবং টাকা দুটোই বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। হেল্পলাইন নম্বর ব্যবহার কিভাবে করবেন? যদি টোল প্লাজায় কোনো ধরনের সমস্যা হয়, যেমন দীর্ঘ লাইন, ফাস্ট্যাগ সংক্রান্ত সমস্যা বা অন্য কোনো সমস্যা, তবে আপনি তৎক্ষণাৎ এনএইচএআই অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার হেল্পলাইন 1033 তে যোগাযোগ করতে পারেন। এই হেল্পলাইন নম্বরটি 24 ঘন্টা খোলা থাকে। কিভাবে নিশ্চিত করবেন যে আপনার টোল ট্যাক্স দিতে হবে না? লাইনটির দীর্ঘ দৈর্ঘ্য চেক করুন। যদি টোল প্লাজায় 100 মিটার ভিতরে গাড়ির লাইন থাকে তবে আপনাকে টোল ট্যাক্স দিতে হবে না, বা 10 সেকেন্ডের নিয়ম অনুযায়ী আপনাকে টোল ট্যাক্স দিতে হবে না। এই নিয়মগুলো কেন নেওয়া হয়েছে? টোল প্লাজায় দীর্ঘ লাইনের কারণে প্রায় মানুষের যাত্রা দীর্ঘ হয়, সময় নষ্ট হয়। এই সমস্যাগুলোর দিকে লক্ষ্য রেখে এনএইচএআই এই পদক্ষেপ নিয়েছে, যাতে মানুষ সহজে যাত্রা করতে পারে। এটি এটির কি উপকারিতা? মানুষের সময় সঞ্চয় হবে। যদি টোল প্লাজায় দাঁড়ানোর সময় নির্ধারণ করা থাকে তাহলে আপনাকে অবাধে অপেক্ষা করতে হবে না। টাকার সঞ্চয় হবে, অর্থাৎ নিয়মগুলো অনুসরণ করে আপনি টোল ট্যাক্স বাঁচাতে পারেন। আরামদায়ক যাত্রা। বিরামহীনভাবে যাত্রা করে এখন আ যাত্রা করা এখন আরো সহজ হবে যদি আপনি প্রায়ই হাইওয়ে দিয়ে যাতায়াত করেন। তবে এই নিয়মগুলো জানাটা আপনার জন্য খুবই দরকার। টোল ট্যাক্সের এই নিয়মগুলো শুধুমাত্র আপনার যাত্রাকে সহজ করতে হলে বরং সময় এবং টাকা দুটোই বাঁচাবে। পরবর্তীবার যখন আপনি টোল প্লাজায় যাবেন তখন এই নিয়মগুলো মনে রাখবেন এবং চিন্তা ভাবনাহীনভাবে যাত্রা আনন্দ উপভোগ করুন।